হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের যে জানাশোনা যে সিরিজটা চলতেছে, যেখানে কিনা আমরা রসায়নের অ্যালফাবেট খ্যাত পর্যায় সারণী নিয়ে আলোচনা করতেছি, সেখান থেকে আমাদের 6 নম্বর যে এলিমেন্টটা রয়েছে, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি, তাই তো? তো 6 নম্বর এলিমেন্টটা খুবই বেশি স্পেশাল। এইটা তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে দেখতেছো। তো সেইটা হচ্ছে সেটা, এই কালো কালো জিনিসটা আছে না, সেটা হচ্ছে এটা হচ্ছে মিস্টার কার্বন, রাইট? আচ্ছা, সো 6 নম্বর এলিমেন্টের নাম হচ্ছে কার্বন। এটাকে আমরা সবাই চিনি, এমন কোনো কেউ নাই যেটা আমরা চিনি না আর কি। একদমই ধরো যে পড়াশোনা করেও নাই সেও চিনে যে আসলে কার্বন আসলে কোনটা, তাই না? তো কার্বনের সবচেয়ে বেশি ব্যবহার কোথায় আসলে দেখতেছি আমরা? কয়লাতে দেখছি, তাই না? কয়লা দিয়ে রান্নাবান্না করার সময় দেখেছি। এর বাইরে কেন বললাম যে সবাই চেনে? কারণ সবাই তো পেন্সিল চেনে। পেন্সিলের মাথায় দেখছো না একটা গ্রে গ্রে টাইপের একটা ম্যাটেরিয়ালস থাকে, যেখানে গ্রাফাইট বলে। তো সেইটা কিন্তু আসলে কার্বনের তৈরি থাকে আর কি। চলো একটু দেখি। তো কার্বন কিন্তু আজকে দুনিয়ার একদম যদি পুরাতন জিনিসগুলোর মধ্যে যদি কথাবার্তা বলো, তো সেখান থেকে আসলে কার্বনের কথাটা আসতেছে। তো আসলে এইটাকে আসলে ঠিক টাইমটা বলা যাচ্ছে না, এটা কবে আবিষ্কার হয়েছে এরকম করে। তো সেইটাকে আমরা যদি বলি ডায়মন্ডের, আবার একটা কথা জানি, কার্বনের অনেকগুলো রূপভেদ থাকে। যেমন কার্বনকে গ্রাফাইট বলতে পারতেছি, কয়লা বলতে পারতেছি, ডায়মন্ড বলতে পারবো। সেই ডায়মন্ডটা আবার 1772 সালের দিকে আসছে। যে কার্বন কালো হয়, সেই কার্বনে আবার কেমন হয়? স্বচ্ছ হয় আর কি, তাই না? আমরা তো জানি যে ডায়মন্ড হচ্ছে একটা স্বচ্ছ। তো সেই ডায়মন্ড আবার হচ্ছে যে কার্বনের ফর্ম। দেন 20th সেঞ্চুরি যেটা আসতেছে, তো 20th সেঞ্চুরির মধ্যে কি আমরা ফুলারিন্সকে পেয়েছি। ফুলারিন্স আসলে কার্বনের আরেকটা ফর্ম আর কি। তো যাই হোক, একটা হিস্ট্রিগুলো তো আমরা একটু জানলাম। আর এই কার্বনের সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়? চলো একটু দেখি। কার্বন সবচেয়ে বেশি ইউজ হচ্ছে কোথায় আমাদের জন্য? কয়লার কথা বললাম, বা তেলের তো আমরা সবাই জানি না, তেল দিয়ে গাড়ি চলতেছে, আমরা দেখা যাচ্ছে যে কোনো কিছু পোড়াচ্ছি, এখান থেকে আবার তাপ পাইতেছি ইঞ্জিনগুলো চালানোর জন্য। তো সেখান থেকে যদি এক কথায় বলি যে ফুয়েলের মধ্যে আমরা কার্বনের যে সকল যৌগ থাকে, সেই যৌগগুলো আমরা আসলে ইউজ করতেছি ফুয়েল হিসেবে এই ইঞ্জিনের মধ্যে আর কি। গেল। এর বাইরে স্টিল ইন্ডাস্ট্রি, তোমরা জানো অলরেডি যে ইস্পাত আছে না, ইস্পাত কিন্তু ফুললি আয়রন না, এখানে কিন্তু অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো কিন্তু মিক্সড আকারে থাকতেছে, তার মধ্যে কার্বন একটা বড় পার্ট, সেটা কিনা ওইখানে মিক্সড আকারে থাকতেছে আর কি। ওকে, সেটা অর্থাৎ স্টিল আসলে কি একটা সংকর বলতে পারি। এর বাইরে ওই যে বললাম পেন্সিলের যে মাথাটা যেটা রয়েছে, যেটাকে আমরা নিব বলতেছি, তাই তো? তো এই পেন্সিলের মাথাটার মধ্যে থাকে কি? গ্রাফাইট থাকে, তাই না? তাহলে ওটাকে কী বলা হয় আসলে? কার্বন বলা হয়। সেই কার্বন আসলে কি? কার্বনকে এরকম সি দিয়ে প্রকাশ করতেছে, তার নিচে ছোট্ট করে 6 আছে। 6 মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যারা একাডেমিক্সে পড়তেছি তারা এটা জানি। আর এর বাইরে এর উপরে থাকে হচ্ছে কত? এর উপরে থাকে হচ্ছে 12। 12 মানে কার্বনের ভর কত আসলে? 12। কার্বনের ভর কত? 12। গেল? আচ্ছা, এবার আসতেছে সেই কার্বন আসলে কি একটা? এইটা কিন্তু আর মেটাল না, মানে ধাতু না আর কি। আমি বাংলাও বলতেছি আবার ইংরেজিও বলতেছি। এটা ধাতু না, এটা কি আসলে একটা অধাতু। আর অধাতু এটা কিন্তু অ্যালোট্রপস আছে। এই অ্যালোট্রপস মানে কি? তার রূপভেদ বলে। অ্যালোট্রপস মানে কি বলতেছি বলো তো ভাইয়া? রূপভেদ বলতেছে, রূপভেদ বলতেছে আর কি। রূপভেদ মানে ওটা ভিন্ন ভিন্ন রূপে থাকে। যেমন ধরো ডায়মন্ড রূপে থাকে, যেখানে কিনা তাকে একদম ট্রান্সপারেন্ট দেখা যায়। পাশাপাশি সেটা কি গ্রাফাইট রূপে থাকে, যেখানে কিনা তাকে কি দেখা যাইতেছে? তাকে হচ্ছে একটু কেমন যেন গ্রেইশ গ্রেইশ টাইপের দেখা যাইতেছে। এইটা কিন্তু সহজে ভেঙে ফেলা যায় গ্রাফাইট মডেলে থাকলে। ডায়মন্ড মডেলে থাকলে তুমি সহজে ভাঙতে পারবা না। এর বাইরে ফ্লোরিন্স মডেলে থাকে, যেখানে C60 থাকে, মানে কার্বন থাকে 60টা থাকে আর কি। যখন এখানে দেখো কার্বন কয়টা আছে? 1 2 3 4 5 6টা। বাট এইরকম একটা করে কার্বনের সাথে মিলে মিলে একদম 60টা কার্বন মিলে বড় একটা বল তৈরি করে আর কি, তাকে বাকি বল বা এরকম ফুলারিন্স টাইপের বলা হয় আর কি। যাই হোক, আবার যদি আমরা আসি কার্বনের যৌগগুলোর মধ্যে, কার্বনকে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে হিট তৈরি করে। সেই হিটটা দিয়ে মূলত আমরা কি করি? তাপটাকে কাজে লাগাইয়ে রান্নাবান্না করি, গাড়ি ঘোড়া চালাই, এরকম কাজগুলো আমরা কিন্তু করে থাকি। এর বাইরে কার্বনকে আমরা একটা বলতে পারি, কার্বন হচ্ছে একটা মেরুদণ্ড। কার মেরুদণ্ড? যেটাকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও, সেটা কোনটা? অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি তুমি কোনো যৌগ দেখাতে পারবা না যেখানে কিনা কার্বন নেই, কারণ কার্বন ছাড়া অর্গানিক কেমিস্ট্রি আসলে ইনিশিয়েশনই আসলে আসবে না, তাই তো? যাক, আমরা অনেক অনেক কিছু বলে ফেলছি কার্বন নিয়ে, আসলে অনেক কিছু বলার সুযোগ আছে, কারণ এখান থেকে একটা পুরো কেমিস্ট্রি তৈরি হয়েছে, তাই না? তো আমরা যেহেতু আমরা এলিমেন্টাল পর্যায়ে শিখতেছি, আজকে আমরা এই পর্যন্তই রাখবো আমাদের জানাশোনা সিরিজে। আমরা নেক্সট যে ভিডিওটা আছে সেখানে আমরা আলোচনা করব হচ্ছে নাইট্রোজেন সম্পর্কে, অ্যান্ড সেইখানে আমরা আরও বিশদ আলোচনা করে জানবো। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।